আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি মালিপাড়া, যেখানে মহাফিল হচ্ছে। এখন আমরা যাচ্ছি মাহফিলে। এটা হচ্ছে মন্দির থেকে মালিপাড়ার একটি সুন্দর রোড। এই রোডটা খুবই ভয়ঙ্কর ছিল এক সময়, কিন্তু এখন নাই। এখন একটা সুন্দর একটি রোডে পরিণত হয়েছে। অনেক অনায়াসে এখানে পার হতে পারে, কোনো ভয় দ্বিধা ছাড়াই। আমরা আর কি মহাফিলের উদ্দেশ্যে, একটা ভালো কাজের উদ্দেশ্যে যাচ্ছি, এবং আপনাদের সেটা আমরা অবশ্যই ভিজিট করে দেখাবো। অনেকগুলো ভালো ভালো বক্তা আসছে। আবু বকর সিদ্দিক বরিশাল থেকে আসতেছে, অনেক বড় বড় আরও বক্তা আসতেছে। এখন মাত্র আর কি মাহফিলে সকল কিছু শুরু হলো। ইনশাল্লাহ আপনাদের সকল কিছু দেখানো হবে। আর ক্যামেরাম্যানে আছে আমাদের রাহুল ভাই, যাকে আপনারা অবশ্যই ছিলেন। আর আমার কাকু আছে পিছনে, সবসময় আমাদের সাহস দিয়ে থাকে সকল কাজ করার পিছনে। তার টাকা লাগে আমি দেবো। এদিকে এদিকে ফৈন্দি 1 টাকাও নাই, ভাত পায় না, টাকায় বেড়ায়। কার্ড অ্যাড করলে বোঝা যায়। কার্ড অ্যাড করে টিকটক শেষ করে ফেলেছে একদিনেই 1000 প্লাস ফলোয়ার টিকটক। হয়নি ভাই, 1000 হয়নি তো না, 700 হয়ে যাবে। আমাদের ক্যালমার্ক স্যার গাড়িতে গেলে ঝামেলা, আস্তে আস্তে হাঁটতে গেলে পাগল। কোথায় যাচ্ছি রাহুল? আমরা রাহুলের স্কুল, রাহুলের কলেজ, ডিগ্রি কলেজ। স্কুল বলে স্কুলের ছাত্রদের কলেজে উঠে গেছে আমার ভাই, বিগ ফ্যান ভাই। ভাই আপনি কলেজ বানান করেন তো ইংলিশে পারবো না। পারবি পারবি ভাই। রাহুল, তোমার অনুভূতি কেমন বলো? তোমাদের পাড়ার সবাই ছেলেপেলে ফিল করেছে, প্রায় 100 জনের ভিতরে 80 জন ফেল করেছে। তার মধ্যে তুমি একটা ভালো নাম্বার নিয়ে পাশ করেছো এবং খলিশাগঞ্জ ডিগ্রি কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছো। তোমার অনুভূতিটা তুমি আমাদের একটু জানালে ভালো হতো। আমার কোনো অনুভূতি নাই ভাই। তুমি কি খুশি এতে? তুমি কি খুশি? কলেজে উঠতে হচ্ছে এই মেলা, আমাদের আর অনুভূতি কি আবার না ভাই, বাংলা বুঝি। তুমি বলো একটু, তুমি একটু তোমার অনুভূতিটা একটু জানাও। এই যে তোমাদের কলেজের পিচ দিয়ে আমরা যাচ্ছি, তোমার কি একটু কলেজের জন্য মায়া হচ্ছে না? অ্যাড চালাবো ওই জন্য কলেজ অ্যাড করি। রাহুল, তুমি এম করছো কেন আমাদের সাথে? বলেন, আমরা কি মাহফিলে যাচ্ছি না? যে আমরা এখন হচ্ছে মহফিলে যাচ্ছি, যারা হচ্ছে জান্নাত থেকে পালাই আছে হুরগোলাকে দেখতে আসছি আমরা এখন। তাছাড়া কিছু না, মহফিলে গেলাম আমরা তো সকাল তাই নাকি? মহফিল হবে রাত্রে? না, বিকালে বাদ আসরে দিয়ে আছে সময়। ও সময় তো আমরাও দিছি ওনাদের মহফিলে, বাদ মাগরিব আর একবার বাদ এসা 2 ঘন্টা ডিস্টেন্স। বাংলা বলবো না তুমি মিয়া? তাহলে তোমার তাহলে উদ্দেশ্যটা কি তোমার যাওয়ার? আমার উদ্দেশ্য তো রনি ভাই নিয়ে যাইছে না ভাই। আমার জুতোটা দেখাবো তো, আমি স্টেপটা পরে এই জুতা নিয়ে একটা বাজি হবে, আপনারা একটা নেক্সট একটা ভিডিওতে দেখতে পাবেন ইনশাল্লাহ। বাজি মানে অবশ্যই বাজি হবে। দেখো কত পয়সা দেবে। পয়সা তো তুমি আর কাকুই দিবা, আমি ক্যামেরাম্যান। তা আবার হয় না? না, হবে অবশ্যই হবে। গোল দেওয়ালো শুনি না, হবে। তুমি কি এই জায়গাটা দেখে কি তুমি কি কিছু মিস করছো? জি, আমি এটা মিস করতেছি যে আমাদের এলাকাতে এত সুন্দর ফাঁকা কোনো জায়গা নাই। এমন যদি জায়গা থাকতো তাহলে আমরা ক্রিকেট খেলতাম, ব্যাডমিন্টন খেলতাম শীতের মধ্যে, ফুটবলও খেলতাম। ভলি খেলতাম না অ্যাকচুয়ালি, আরণ্য ভলি কি আমি জানি না, ভলি তো জানি না। তোমার কথা তো বোঝা যাচ্ছে না, অডিয়েন্স তো। অডিয়েন্স না ভাই, আমি জানিসনি। আমার কাটো আবার লাগাও, 20 মিনিট লাগে আমার তুমি কি বলো? কাকে নিলে ভিউ হবে না? কাকুক নিলে? আমি অ্যাকচুয়ালি বলতে চাচ্ছিলাম যে এই লোকটাকে একটু নেন। হ্যাঁ, এই লোকটাকে নিলে কোনো দিন ভিউ হয় না। আমার একটা ভিডিওতে আছে, মানে তোমার একটা কিছু মিস আছে যেটা দেখলে মানুষজন রাহুলকে দেখলে ভিউ হয়। আমার নামে ভিউ, ফলোয়ার্স, এনগেজমেন্ট, ভাস্তিকার প্রমাণ পাইছেন। যদি আপনারা নেন ভিডিওতে, সেক্ষেত্রে ভিউ খুবই সীমিত হবে না তা কথা না, হবে কিন্তু খুবই সীমিত ভিউ হবে। আর যদি এটা হচ্ছে অরিজিনালি আমার একটা বান্ধবীর নার্সারি, যার নাম না নুসরাত না ভাই, আমি জানিনি, খেয়াল আছে না নামটা। কিন্তু এটা ওইখানে ছিল, এখানে পরে শিফট করছে হয়তো বা। হ্যাঁ,
একটা শর্ট ক্লিপ হবে রাহুল। আরে শর্টে ভিউ মেলা হয়। ফোন দিয়ে হাতে দিয়ে যেদিন ফোন থাকবে সেদিন ডাকি ভাই তোর বইয়া মুইতা আর করে এখন ক্যামেরা খুবই অবস্থা খারাপ, ক্যামেরা আলো কমায় নিছিল রে, কাজটুক করছি কি রে, আমার বেলায় আলোটা কমায় নিছিল রে। যারা দেখবে তারা যে আলোক আমি দেখবে ঘুলাই লাগবে তাদের কাছে। ও দিনের বেলায় চাঁদ, চাঁদ এই যে আমার তো মন দিচ্ছে আল্লাহ কাদের সাথে এই চাঁদ না, এটি কি এটি? চাঁদ ওই কি একটা ভিডিও। হ্যাঁ হাই গাইস, দিস ইজ কলা গাছ। ও হ্যাঁ, সেই কলা গাছের ভিডিওতে মেলা ভিউ হয়েছে, 10টা প্লাস। বড় লং ভিডিও না, বুঝিস নি, লং ভিডিও 5 মিনিটের যদি কেউ 10 জন দেখে তা 50 মিনিট একটা ওয়াচিং হয়ে গেল। পাগল লাগলো আমার তো দেখতে। তুই দেখছিস বল, তুই তাহলে দেখছি। আমি তো দেখি দেখে ভিডিও। সুন্দর একটি রাস্তা, এটা আর কি শর্ট ক্লিপে যাবে সেজন্য আর কি ভাবে ভিডিওটা নেওয়া। ড্রোন আনতে পারলে হ্যাঁ ড্রোন ইনশাল্লাহ আমরা ড্রোন কিনবো ইনশাল্লাহ অল্প দিনেই, এবং আপনাদের সকল যেখানে আমরা ভিজিট করতে যাবো আপনাদের সেখানে আমরা দেখাবো সকল কিছু। এই যে সেই কলা গাছে সেই এই যে সেই 22 কলা দাও তো হয়তো বা, তাহলে এটা কি 22? এই কলাটা দেখ, এই কলাটা এই যে অনেক তাগিদে তাগিদে ভাই এই যে, এই পাগলামি করবো তাইলে। সুন্দর। হাই গাইস, দিস ইজ কলা গাছ। হাই গাইস, দিস ইজ ধান ক্ষেত। কল ভাই কল। এটা হচ্ছে কাকতারুয়া। জি হ্যাঁ, এটা দেওয়ার পাখি যেন এই ফসলের কোনো ক্ষতি না করতে পারে সেজন্য আর কি কৃষকরা এই সুন্দর একটা উদ্যোগ, যেটা প্রাচীনকাল থেকে আমরা দেখতে পাই। হ্যাঁ, এই যেখানে দিয়েছে কিছু ফসলের বেড, কি ডাইরি মোটা বোলা লাগে না। অবশেষে আমরা চলে এসেছি সেই মেলায়। পাগলা ইয়ো আকে বানাল্লা মই দিছি মানুষ নাকি মানব জাতির মধ্যে পড়ে না কি এটি ভাই। মিট আপ ফ্রেন্ড রাহুল, মেলা কেবল শুরু হচ্ছে রাইট? জি 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 তুমি কি মুখটা খুলবে? জি আমি আসলে নকুল দেখেছি না কোথায় আনলি তুই? আইমান কি অবস্থা? আর বলিস না ভাই, ব্লক মার রাহুল তুমি কি তোমার জিএফ এর জন্য কিছু নিবে? জিএফ মানে আমরা জিএফ আসলে গেছে কিন্তু নেব। তাহলে কি আছে? ওই হাত মোজা নেব দিতে আমার জন্য। কো চলো মরছি কই ওরে বিহলি করে যাইতো লাগে কাল খালি ভিড় হাট হ্যাঁ কাই বড়া খাও ভাই রাহুল। I have no money but I have money আছে পাগল মুক্ত বুঝতে পারিনি ভাই, আমার অডিয়েন্সও বুঝতে পারেনি। I have no money but I have money at home তোমার বাড়ির টেকা বাড়ি আছে না বাড়িতে টেকা আছে? এই তো ভাই বড় সিঙ্গিয়া লাই সব সিঙ্গিয়া খাই আছে এই ওই তো মেলা টাকা দাম হইতা টেকায় বাদে এই ওটা খাই না তো এগুলো দিবা দিতাম খাই হাউ মাচ ব্রাদার? ও এটার দাম কত? ও 50 টাকা হাউ মাচ বিলি বিপদ হয়ে গেছিল এখন। রে কাই দা তুই কি ব্লগ দেশি বার্গারের দাম কত? দেশি বার্গার 20 টাকা চিকেন বার্গার 60 টাকা ও 20 টাকার বার্গার রাহুল তুমি কি খাইতে ইচ্ছো? 20 টাকা বার্গার খাবো না ভাই খা ভাই, না খাই না ভাই দিনাজ বাকা গানা খাইলে খাও, আমরা খাবো না। খাবা খাইলে সবাই 3 জন মিলে খাই। তিনজন আপনি খাইতে ইচ্ছুক না? লাইন চলে আসছে কিন্তু আমার কাছে টাকা পয়সা নাই, গরিব মানুষ ভাই। খাই না ভাই না ভাই একদম খাইছি ভাই এই টিফিন করেছি বড় আহামরিতে ভালো তা না ভরি না এখনো হ্যাঁ ওই দেখো এই বান্দাই দেখো কাকু আমাদের মতো খাচ্ছে। লাইন চলে আসতো লাইন চলে আসতো আহামরি ভালো তা না আপনি কি কাকু কি কেমন লাগছে খেয়ে? হ্যাঁ মাল ভালো আছে তো ভালো খাওয়া যায়, পরিবেশ আছে নাকি? ফুড ব্লগার নাকি? যা শেষ। ভালো না? ভালো না? ঠিক আছে। 50 টাকা দি হ্যাঁ বলেন ভাই, আপনার রিভিউটা জানতে চাই। দুধ চা খাবো 25 টাকা দি
একটা পুরো রুটি নেবো, 30 টাকা একবার কিলো হয়ে যাবে, আর 20 টাকা থাকবে। পুরা রুটি 5 টাকা না। আচ্ছা ও হলো, আর 15 টাকা থাকবে, 10 টাকা, হ্যাঁ 15 টাকা ছোলা খাবো, শক্তি বাইরে দুধ খাও শক্তি বাইরে। এটা খাই কি হবে দেখ, চিংড়ি হাড়ি, চিংড়ি নাই খালি বেচা আছে। যদি ওইটা বুঝতি সোহেলকে 7,000 টাকা দিইনি, 7,000 টাকা করা হয়তো বলদিন এটা ওইটা না।